বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই, সেই সঙ্গে চলছে বয়কটের প্রচারণা। একই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশি সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক। আগামী ২৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে সুভাষ ময়দানে হবে ১৯তম পরিবেশ সচেতনতা মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বাংলাদেশের সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার যোগ দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ছাপানো হয়েছিল পোস্টার। এই পোস্টার নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বিতর্কের ঝড়। রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যমগ্রাম নাগরিক সমাজের একাংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পৌরসভার কাছে তারা আবেদন করেছে যাতে এই শিল্পীকে অনুষ্ঠান করতে না দেওয়া হয়। এমনকি রেজওয়ানা চৌধুরী বন্যা অনুষ্ঠানে অংশ নিলে তা বয়কটের কথা বলেছেন তারা। ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়েছে, একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পৌরসভার কাছে আবেদন জানাচ্ছি, আগামী ২৮ ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের এই শিল্পীর গান পরিবেশনা বাতিল করা হোক। বাংলাদেশের কোনো শিল্পীকে দয়া করে কোনো অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ তারপর সব। ফেসবুকে এই গ্রুপের সদস্য সংখ্যা ৮০,০০০-এর বেশি হওয়ায় পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে। তারপরই এই নিয়ে শুরু হয়েছে চর্চা। বাংলাদেশের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসাবে রেজওয়ানা চৌধুরী ভারতে বাংলা ভাষাভাষীদের মানুষের কাছেও তুমুল জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।